নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর উম, অগ্নিদত্তের বন্ধুদের, মেষশিঙ্গ ধনু বন্ধুদের জানাই, আমাদের ভারতীয় বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর এই জানিয়ে শুরু করছি। দেখে নি আমাদের আহ, মেষশিঙ্গ ধনুর কি পরিবর্তন আসতে পারে, কি ঘটতে পারে এই 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026। ওকে, দেখে নি সিংহ সিংহধনুর কি পরিবর্তন আসতে পারে 2026-এ। প্রথমে দেখবো মেষ রাশি, তারপরে সিংহ রাশি, তারপর প্রথমে দেখিনি মেষ মেষ রাশির জন্য কি পরিবর্তন আসছে। আচ্ছা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। ওকে, দেখে নি মেষ রাশির জন্য কি পরিবর্তন আসছে 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026। 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026 মেষ রাশির জন্য কি পরিবর্তন আসছে। ওকে, ফুল কার্ড। এখানে টেম্পারেন্স, ফুল কার্ড, 8 of Wands, 3 of Swords। ওকে, 3 of Swords, ডেথ কার্ড, 2 of Swords, আর এখানে কুইন অফ সোর্ডস, আর এখানে 9 of Wands, আর 7 of Pentacles। আচ্ছা, এখানে আমি যা বুঝতে পারছি, ওখানে আমি যা বুঝতে পারছি, কোনো রিস্ক বা কোনো একটা আহ, পদক্ষেপ তুমি নিচ্ছ, সেটাতে ধৈর্য ধরতে বলা হচ্ছে। ধৈর্য ধরে ভালো করে বিবেচনা করে, ভালো করে কথাবার্তা বলে তারপরে এগোতে বলা হচ্ছে। আর এখানে যেটা বুঝতে পারছি যে কুইন অফ সোর্স, এখানে ডকুমেন্টেশন, কিছু কাজ, কিছু পেপার ওয়ার্ক যদি করো, সেখানেও কিন্তু ভালো করে যাচাই করে তোমাকে এগোতে বলা হচ্ছে। এখানে 7 of Pentacles, কিছু যদি ইনভেস্ট করার পরিস্থিতি থাকে, সেটাও কিন্তু বিবেচনা করে তারপরে এগোতে বলা হচ্ছে। কুইন অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, 7 of Cups। কোনো কনফিউশন যদি থাকে, সেটা যেন অবশ্যই ক্লিয়ার করে নেওয়া হয়। পেজ অফ কাপস, তারপরে কিন্তু পদক্ষেপ বা কোনো রকম সাইন বা কোনো রকম কি বলবো, নেগোসিয়েশন করে তারপরে এগোতে বলা হচ্ছে। নেগোসিয়েশন মানে কথাবার্তা বলে, এক মানে একে অপরের সহযোগিতা নিয়ে তারপরে এগোতে বলা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে কিছু প্রবলেমস ক্রিয়েট হতে পারে, টেনশন ক্রিয়েট হতে পারে। কিছু যদি ক্লিয়ারিটি না থাকে, অবশ্যই সেই ক্লিয়ারিটি নেওয়ার জন্য যত দূর যাওয়া যায় ততটুকু তোমায় যেতে হবে, সেটা বলা হচ্ছে। আর কিছু আছে এঞ্জেলস মেষ রাশির জন্য, প্লিজ দেখাও। Ace of Cups রিভার্স এসছে, নাইট অফ পেন্টিকেলস, আর এদিকে নাইট অফ ওয়ান্স। ধীরে ধীরে এগোতে বলছে, যাই করো তোমাকে কিন্তু ধীরে এগোতে বলছে। Ace of Cups, নাইট অফ পেন্টিকেলস, আর নাইট অফ ওয়ান্স। আচ্ছা, দেখে নি লাভ লাইফে কর্মক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু স্লো প্রসেস। কেননা স্যাটার্ন তোমার শনি তোমার দশা শুরু, শনির সাড়ে শুরু হয়ে গেছে। তো তাড়াহুড়ো করলে কিন্তু পরিস্থিতি আরো হাতের বাইরে বেরোতে পারে। যে ধৈর্য ধরে আস্তে আস্তে জিনিসটাকে এগোনোর চেষ্টা করতে হবে। কোনো প্ল্যানিং না করে কিন্তু মুশকিল থাকবে। লাভ লাইফে সারেন্ডার, লাভ লাইফে যা হচ্ছে সেটা বিশ্বাস রাখতে হবে, সারেন্ডার করতে হবে। তোমার ভালোর জন্য ঈশ্বর করাচ্ছে। সেলফ লাভ, নিজেকে ভালোবাসো, নিজের দিকে খেয়াল রাখো। সোলমেট, তোমার জীবনে একটা সোলমেট কানেকশন আছে, সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। নিউ বিগিনিং, আগামী দিনে কিন্তু সেই সোলমেট কানেকশনে নতুন ভাবে এগোনোর চেষ্টা হবে। ওকে, প্যাশন, আকর্ষণ বাড়বে। সেই ভালোবাসার সম্পর্ককে একটা প্রোটেকশনও করতে হবে। এই হচ্ছে গিয়ে মেষ রাশির এনার্জি। আশা করি ভালো লেগেছে। দেখে নি গাইডেন্সটা কি আছে মেষ রাশির জন্য। কি গাইডেন্স? ক্লিন ইট আপ, কিছু পরিস্থিতি পরিষ্কার করার প্রয়োজনীয়তা আছে, কিছু পরিস্থিতিতে পরিষ্কার কথা বলার প্রয়োজনীয়তা আছে। হেয়ার এন্ড নাও, সেই মুহূর্তে পরিষ্কার করে বুঝে নিয়ে তারপর এগোতে হবে। অবজার্ভ, ভালো করে লক্ষ্য রাখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। পরিবর্তন অবশ্যই আছে। নিউ নিউ বিগিনিং, নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে।
সেন্ডিপিটি মানে আর্থিক উন্নতি বা সঠিক সময়, তোমার উন্নতির সঠিক সময় কিন্তু আসছে। টাইম টু গো, ট্রুথ টু বি টোল্ড, সত্যি যা তুমি চাও সেটা কিন্তু বক্তব্যের মধ্যে রাখতে হবে, ইমোশনটাকে ব্যালেন্স রাখতে হবে, তাহলে কিন্তু এগোতে পারে। এই হচ্ছে গিয়ে মেষ রাশির এনার্জি। ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে, ব্যক্তিগত রিডিং এ আরো ক্লিয়ারিটি তোমরা পাবে। এখানে কিন্তু অত ক্লিয়ারিটি দেওয়া যায় না, যেহেতু এটা একটা মুষ্টিমেয় সমষ্টি জন্যে করছি, সেই কারণে তোমাদের কিন্তু এক একজনের জন্য এক এক পরিস্থিতি আসবে, সেটা বুঝে নিতে হবে নিজস্ব পরিস্থিতির মধ্যে ফেলে। তো তো ব্যক্তিগত রিডিং এর জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, অবশ্যই। এবার দেখবো সিংহ রাশি রিডিং। দেখিনি সিংহ রাশি 15ই আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটনা ঘটতে পারে, কি পরিস্থিতি আসতে পারে। সিংহ রাশি পরিবর্তন কি, কি পরিবর্তনের সম্মুখীন হবে সিংহ রাশি? সিংহ রাশি, সিংহ রাশির জীবনে কি পরিবর্তন আসছে দেখে নি। ও, সিংহ রাশির জীবনে এখানে হ্যাংম্যান রিভার্স এসছে। দেখিনি আর কি কি ঘটতে পারে। ধৈর্য থাকবে না বা ধৈর্যের অস্থিরতা থাকবে। এখানে 2 অফ ওয়ান্স, এখানে হাই প্রিস্টেস, কিং অফ পেন্টিকেলস আর এস অফ ওয়ান্স। সিংহ রাশি এখানে যা দেখতে পাচ্ছি, পরিবর্তন আসছে তো ঠিকই, তা দ্রুত পরিবর্তন আসছে, সেটাকে তুমি বিবেচনা করার একটা পরিস্থিতি এখানে ক্ল্যারিফাই করো। হ্যাংম্যান রিভার্স আর 2 অফ ওয়ান্স কি সিদ্ধান্ত তোমাকে দ্রুত নেওয়ার একটা পরিস্থিতি আসবে, সেটাকে বিবেচনা কিন্তু তোমাকে করতে হবে। এখানে লাভার্স রিভার্স, সিদ্ধান্ত সঠিক না হলে কিন্তু পরিবর্তনে একটা মূল্য চোকাতে হতে পারে। ইয়েস, 6 অফ সোর্ডস আর এখানে কুইন অফ ওয়ান্স। হুম, পরবর্তীকালে যে সিদ্ধান্ত যদি তুমি ভুল নাও, তাহলে কিন্তু কুইন অফ ওয়ান্স এখানে মেষ সিংহ ধনু, পরবর্তীকালে কিন্তু 8 অফ সোর্ড, দুশ্চিন্তার একটা এফেক্ট তোমার কাছে আসবে। আর্থিকভাবে কিন্তু একটা টালমাটালের মধ্যে পড়তে পারো এখানে যা দেখতে পাচ্ছি। এস অফ সোর্ড, যা তুমি করছো সেই জায়গা থেকে কিন্তু তোমাকে বলছে ক্লিয়ারিটি রাখতে মানসিকভাবে, বা যদি কোনো পেপার ওয়ার্কস করে থাকো সেখানে সেখানে কিন্তু পরিষ্কার করে পেপারস গুলো ক্লিয়ারলি বুঝে নিয়ে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। এস অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি হওয়ার নতুন চান্সেস আসবে, সাহস করে এগোতে হবে। সিংহ রাশি এখানে স্ট্রেংথ কার্ড এসছে আর এখানে পেজ অফ সোর্স এসছে। কথা বলে বক্তব্য ক্লিয়ার করে তারপরে এগোতে বলা হচ্ছে। নতুন সুযোগ আসার সম্ভাবনা এখানে আছে, কাজের ক্ষেত্রে নতুন কাজ, নতুন পয়সা, নতুন আয় বৃদ্ধির রাস্তা তোমার আসবে। দেখিনি আর কি ঘটতে পারে, জাস্ট প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে আর সিংহ রাশির জীবনে 15ই আগস্ট থেকে। যেহেতু এখন স্যাটার্ন রেট্রোগ্রেডে গেছে, শনি বকরি গেছে, কাজ কিন্তু দ্রুত এগোনোর চেষ্টা হবে। ডিলে কাজগুলো হঠাৎ করেই একটা ফোর্স পাবে, কিন্তু আবার মনে হবে যে না, এই যে ফোর্সটা তোমাকে দেওয়া হচ্ছে সেটাতে কিন্তু হড়বড়ি মানে অস্থিরতা বাড়বে, কিন্তু কাজ পরবর্তীকালে তোমাকে কিন্তু বিবেচনা করে এগোতে হবে। আদারওয়াইজ কিন্তু যখন স্যাটার্ন ডাইরেক্ট হবে তখন গিয়ে তোমাকে কিন্তু একটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যে এই কাজটা তো তখন আমি করেছিলাম, এখানে আমি এইটা চোখে পড়েনি, এই এই ক্লজটা আমি বুঝতে পারিনি, এখন এটার জন্য আমাকে কিছু পরিস্থিতি সম্মুখীন হতে পারে। ওকে, তো আই থিঙ্ক আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখে নি এবার লাভ লাইফে কি করতে পারে। ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026। 15ই আগস্ট থেকে এই কার্ডটা বেরোনোর চেষ্টাই করছি। দেখে নি 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026 কি পরিবর্তন আসছে। ডিভোশন, তোমার সম্পর্কের মধ্যে ডিভাইন টাইমিং, কমিউনিকেশন, ডিভোশন, এখানে সম্পর্কের মধ্যে একটা আনুগত্যতা থাকবে। সঠিক সময় কিন্তু তোমাকে সঠিকভাবে কথাগুলো, যেই প্রয়োজনীয় কথাগুলো বলা উচিত সেইগুলো কিন্তু বলে নিয়ে ক্লিয়ারিটি পেতে হবে, পরিষ্কার তার দৃষ্টিভঙ্গিটা জেনে নিতে হবে। কমিউনিকেশন ক্লিয়ার রাখতে হবে। কেন বলছি কমিউনিকেশন ক্লিয়ার রাখতে হবে?
এখানে কিন্তু আহ, একটা বক্তব্যের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে একটা ব্লকেজ, বাউন্ডারিজ, রোমান্টিক ড্রিমস এটা আসছিলই বারবার করে, আর প্যাশন, তোমাদের লাভ লাইফে কিন্তু একটা বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বিশ্বাসের একটা আহ আহ, বিশ্বাসহীনতা বা বিশ্বাসঘাতকতার একটা আহ আভাস হয়তো পেতে হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি আছে। টু দ্য সি, সিংহ রাশির জন্য কি ফক ইন দ্য রোড। বাধা বিপত্তি অবশ্যই আসবে এখানে, নিউ বিগিনিং। আচ্ছা, বাধা বিপত্তি হিয়ার এন্ড নাও, সেই মুহূর্তে কিন্তু বাধা বিপত্তি থেকে বেরোবার রাস্তা হয়তো বা পাবে না, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে হুম ক্লিয়ার ইট আপ, আবার এখানে ক্লিন ইট আপ আছে, ক্লিন করবে কিন্তু সঠিক সময়ে সেই রাস্তা তুমি পাবে, সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। একটুখানি এখানে দেখো তো, ফর্ক ইন দ্য রোড আর হিয়ার এন্ড নেভার এন্ডিং স্টোরি। তোমার মনে হবে যে পরিস্থিতি আর হাতের বাইরে চলে যাচ্ছে, আমি ঠিক করতে পারছি না, সেই জায়গায় কি করা উচিত? হ্যাঁ, বিটুইন ওয়ার্ল্ড। আচ্ছা, এটা কিন্তু 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে সেই পরিস্থিতি থাকতে পারে। আর তৃতীয় সপ্তাহ, হ্যাঁ, তারপরে কিন্তু যা দেখতে পাচ্ছি ট্রেজার আইল্যান্ড, ইমাজিনেশন, মিল্ক অ্যান্ড হানি, পরিস্থিতি সামলে উঠবে মাসের শেষের দিকটা। চেঞ্জ ইন দ্য উইন্ড, পায়াস, মন পরিষ্কার রাখতে হবে, ঈশ্বরের প্রতি একটা আনুগত্যতা রাখতে হবে। ওকে, এই হচ্ছে কি রিডিং সিংহ রাশির জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করে রাখবে যারা সাবস্ক্রাইব করছো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, দেখে নিন ধনুরাশির কি ঘটনা ঘটতে পারে, কি পরিস্থিতি আসতে পারে ধনুরাশির জীবনে, কি ঘটতে পারে ধনুরাশির জীবনে 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026, কি পরিস্থিতি আসতে পারে ধনুরাশির জীবনে। প্লিজ আমাকে দেখাও ধনুরাশির জীবনে কি পরিস্থিতি আসতে পারে 15ই আগস্ট থেকে 31শে আগস্ট। নাইট অফ পেন্টিকেলস, 10 অফ সোর্ডস আর 3 অফ ওয়ান্স, আয় বৃদ্ধি বা কর্মক্ষেত্রের উন্নতিতে বাধা বিপত্তি, এখানে কিন্তু অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। এখানে যে দেখতে পাচ্ছি ধনুরাশির 3 অফ ওয়ান্স। প্লিজ আমাকে 3 অফ ওয়ান্স কে ক্লারিফাই করে দাও, যে অপেক্ষা কতদিনের। 3 অফ ওয়ান্স, এখানে 10 অফ ওয়ান্স, জাস্টিস, কিং অফ সোর্ড, কিং অফ সোর্স, 2 অফ কাপস, 6 অফ কাপস। আচ্ছা, লাভ লাইফে কিন্তু বেশ মোটামুটি মিলমিশ থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে একটা বাধা বিপত্তি বা কর্মক্ষেত্রের একটা অস্থিরতা তোমার সৃষ্টি হতে পারে, বা পরিবারের মধ্যে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে একটা দূরত্বর পরিস্থিতি আসতে পারে। এখানে টাওয়ার আর এমপ্লয়ার কার্ডকে ক্লারিফাই করো, টাওয়ার এমপ্লয়ার কি আছে। চ্যারিয়েট, 5 অফ পেন্টিকেলস, 8 অফ কাপস, দূরত্ব সৃষ্টি হতে পারে তোমার পরিবারে বয়োজ্যেষ্ঠ কারো থেকে। 7 অফ পেন্টিকেলস, একটু অপেক্ষা, 3 অফ কাপস, একটা 6 অফ ওয়ান্স। কিছু উন্নতির রাস্তা খুলছে, কিন্তু তার জন্যে 3 অফ কাপস, তার জন্য 3 অফ কাপস বলতে 3 অফ কাপস কারো সহযোগিতায় তোমাদের উন্নতির রাস্তা খুলবে। সিংহ ধনু, হাই প্রিস্টেস, 2 অফ পেন্টিকেলস, ইজ পেজ অফ সোর্ডস। আচ্ছা, কিছু কমিউনিকেশনের মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আছে বাড়ির বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে।
তার জন্য একটু দূরত্ব আসবে, বাদ বাকি আর কি আছে? ওয়ার্ল্ড কার্ড, 6 অফ পেন্টিকেল। ভ্রমণ, আর্থিক উন্নতির জন্য ভ্রমণ রয়েছে, এটাই 15 দিনের মধ্যে ঘটনা ঘটতে পারে। আর লাভ লাইফ দেখে নিই, লাভ লাইফে আগেও একটু দেখেছিলাম 6 অফ কাপস, 2 অফ কাপস, এসব কিং অফ সোর্ডস। তো এখানে ট্রাস্ট আর সারেন্ডার, ভালোবাসা সম্পর্কে কিন্তু একটু তোমাকে একটু অস্থিরতার সম্মুখীন হতে হবে, সেখানে তোমাকে বিশ্বাস রাখতে হবে আর একে অপরের প্রতি একটা আনুগত্য রাখতে হবে। রিউনিয়ন আছে মাসের শেষের দিকে, ডিভোশন রিউনিয়ন, এখানে একে অপরের প্রতি একটা আনুগত্যতা থাকবে আর সম্পর্কের মধ্যে আবার করে মেলবন্ধনও হচ্ছে। ওকে, তো একটু অস্থিরতা আসবে, এটা খুব সম্ভবত গ্রহণের সময়টা এই 24 থেকে 29-এর মধ্যে একটু প্রবলেম থাকবে, 28-29, তারপরে আবার সঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখি গাইডেন্স কি আছে ধনুরাশির জন্য। ধনুরাশির গাইডেন্স, সেরেন্ডিপিটি, বিটুইন ওয়ার্ল্ড, সোলমেট। আচ্ছা, আর্থিক উন্নতি আছে, আর এখানে সেরেন্ডিপিটি, বিটুইন ওয়ার্ল্ড, কিছু পরিস্থিতিতে একটু বাধা বিপত্তি সৃষ্টি হবে। তো তোমার পার্টনার হোক কি সোলমেট হোক, কোনো এক সোলমেটের কারণে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়েও আসতে পারবে। ব্লেসিং, বটম অফ দ্য ডেকে ব্লেসিং আছে, সময়ের একটু ডিফাইন টাইমিং, সময় ঈশ্বরের প্রদত্ত সময় ছাড়া কিছুই হয় না। তো একটু সময়ের অপেক্ষা তোমায় করতে হবে, ধৈর্য ধরে সেই সময়ের অপেক্ষাটা করার প্রয়োজনীয়তা আছে। ধৈর্য ধরতে হবে, সঠিক সময়ে সঠিক কাজটা হবে, সেটাই বলা হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ধনুরাশির জন্য ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকে এখানে শেষ করছি, নমস্কার।